ইসলাম ধর্মে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার জুম্মার দিন সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে এই দিনের বিশেষ ফজিলত ও গুরুত্ব বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব শুক্রবারের ফজিলতগুলো কি কি। 1. সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম্মার দিন হলো শ্রেষ্ঠ দিন। এটি সপ্তাহের ঈদের দিন। মহান আল্লাহ তাআলা এই দিনটিকে মুসলিম উম্মার জন্য একটি বিশেষ নিয়ামত হিসেবে নির্ধারণ করেছেন। মানব ইতিহাসের বড় বড় ঘটনার দিন। এই দিনের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। হাদিস অনুযায়ী এই দিনে আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এমনকি কিয়ামতও এই জুম্মার দিনেই সংঘটিত হবে। এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় যদি কেউ কবিরা বড় গুনাহ থেকে বেঁচে থাকে। জুম্মার নামাজের জন্য সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে মসজিদে যাওয়া এবং মনোযোগ দিয়ে খুতবা শোনার মাধ্যমে এই সওয়াব লাভ করা যায়। দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। শুক্রবারের মধ্যে এমন একটি গোপন সময় বা মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে যাই প্রার্থনা করে, আল্লাহ তা কবুল করেন। এই সময়টি নিয়ে ওলামাদের মধ্যে কিছুটা মতভেদ থাকলেও বেশিরভাগ বিশুদ্ধ মত অনুযায়ী এটি শুক্রবারের আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত সময়টুকুকে নির্দেশ করে। মৃত্যুর পরের বিশেষ নিয়ামত। হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি শুক্রবার দিনে বা রাতে অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তবে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা বা আযাব ও পরীক্ষা থেকে সুরক্ষিত রাখেন। জুম্মার দিনের কিছু বিশেষ আমল যা সবারই করা উচিত। ফজিলতগুলো পূর্ণাঙ্গভাবে পেতে শুক্রবার কিছু সুনির্দিষ্ট আমল তাগিদ করা হয়েছে। গোসল ও সুগন্ধি ব্যবহার। জুমার নামাজের সময় উদ্দেশ্যে সুন্দরভাবে গোসল করা, পরিষ্কার পোশাক পরিধান করা এবং সুগন্ধি বা আতর ব্যবহার করা সুন্নত। তাড়াতাড়ি মসজিদে যাওয়া। জুম্মার আজানের পর দেরি না করে যত দ্রুত সম্ভব মসজিদের দিকে রওনা হওয়া। ইমাম যখন খুতবা দিবেন তখন সম্পূর্ণ চুপ থেকে মনোযোগ দিয়ে তা শোনা ওয়াজিব। পাশে বসা কাউকে চুপ করো বলাও খুতবার সময় নিষেধ। সূরা কাহফ তেলাওয়াত। জুম্মার দিনে সূরা কাহফ তেলাওয়াত করলে পবিত্র অর্থাৎ পরবর্তী জুম্মা পর্যন্ত তার জন্য একটি বিশেষ নূর বা আলো চমকাতে থাকে। বেশি বেশি দুরূদ পাঠ করা। শুক্রবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ রয়েছে, কারণ এই দুরূদ তার কাছে পেশ করা হয়। এই হচ্ছে শুক্রবারের